আইকিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগতম। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স 6 সেমিস্টার এডুকেশন সিসি 13 পেপারে সাজেশন দিচ্ছি 2024 সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য। প্রতিটা অধ্যায় থেকে মান 10 এবং 5 সাজেশন দিচ্ছি। এমসিকিউ সাজেশন পরে আমি আপলোড করব। তো প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, আধুনিক পাঠ্যক্রমের প্রকৃতি কী রকম? পাঠ্যক্রম, পাঠ্যসূচি এবং বিষয়বস্তু বলতে কী বোঝো? 2 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রমের আধুনিক ধারণাটি কি? পাঠ্যক্রমের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। এই প্রশ্নটা ভালো করে পড়বে, কারণ এটা 5 নম্বরে আসলে এরকম ভাবে আসবে যে পাঠ্যক্রমের প্রকৃতি বিবৃতি করো অথবা পাঠ্যক্রমের পরিধি আলোচনা করো, এরকম আসতে পারে। তাই এটা পুরোটা পড়বে, তাহলে এর মধ্যে থেকে একটা 5 নম্বরও কমন পেতে পারো। নয় 5 নয় 10 আসবে। এবার 5 নম্বর প্রথম অধ্যায় থেকে 5 নম্বরের প্রশ্ন পড়বে, পাঠ্যক্রমে শ্রেণীবিভাগ লেখো অথবা পাঠ্যক্রমের প্রকারভেদগুলি সংক্ষেপে বিবৃত করো। 2 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রমের মনস্তাত্ত্বিক উৎস বলতে কি বোঝো? 3 নম্বর, পাঠ্যক্রমের যে কোনো 2 প্রকার সম্পর্কে লেখো। 4 নম্বর, পাঠ্যক্রম বলতে কি বোঝো? পাঠ্যক্রম গঠনের দার্শনিক ভিত্তি আলোচনা করো। একটা জিনিস বলে রাখি যে পাঠ্যক্রম বলতে কি বোঝো এটা কিন্তু পড়ে রাখবে। গতবারে শুধু এই পাঠ্যক্রম বলতে কি বোঝো এইটা এসে গেছিল, কিন্তু প্রথম অধ্যায়ে যে কোনো প্রশ্নের সাথে এই অংশটা অ্যাটাচ করে দেয়, তাই এটা পড়ে অবশ্যই রাখবে। 5 নম্বরে কখনো এরকম দুটো আসবে না, পাঠ্যক্রম বলতে কি বোঝো, পাঠ্যক্রম গঠনের দার্শনিক ভিত্তি, এরকম আসবে না। পাঠ্যক্রমের গঠনের দার্শনিক ভিত্তি শুধু আসতে পারে, আলাদা কোনো পার্ট আসবে না। তবে এই অংশটা আমি দিয়েছি তার কারণ যে কোনো ফার্স্ট অধ্যায়ে যে কোনো বড় প্রশ্নের সাথে এটা অ্যাটাচ করে দেয়, এটা প্রতি বছরই প্রায় করে। দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম 10 নম্বরের জন্য পড়বে, উদাহরণ সহ পাঠ্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্যগুলির মধ্যে পার্থক্য করো। বর্গীয়করণ বলতে কি বোঝো? জ্ঞানমূলক ক্ষেত্রে শিক্ষামূলক উদ্দেশ্যের ব্লুমের বর্গীয়করণ আলোচনা করো। অথবা এই প্রশ্নটা আসতে পারে, শ্রেণীবিন্যাস বর্গীয়করণ বলতে কি বোঝো? শিক্ষামূলক উদ্দেশ্যের জ্ঞানমূলক ক্ষেত্রে ব্লুমের শ্রেণীবিন্যাস বর্গীয়করণ সংক্ষেপে ব্যাখ্যা করো। এই একটা প্রশ্নই পড়ে রাখবে 10 নম্বরের জন্য এই অধ্যায় থেকে। 5 নম্বরের জন্য এই অধ্যায় থেকে পড়বে, পাঠ্যক্রমের উদ্দেশ্য সম্পর্কে লেখো। শিক্ষামূলক 2 নম্বর প্রশ্ন, শিক্ষামূলক উদ্দেশ্যের ট্যাক্সোনমি অন্তর্ভুক্ত অনুভূতিমূলক ক্ষেত্রের মূল শ্রেণীগুলি কি কি? 3 নম্বর, ব্লুমের ট্যাক্সোনমির প্রজ্ঞামূলক মাত্রা শ্রেণীবিভাগ সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নম্বর ইউনিট থেকে পড়বে 10 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পাঠ্যক্রম বিকাশে ইউজিসি মডেলটি সম্পর্কে আলোচনা করো। সিবিসিএস সম্পর্কে, সিবিসিএস মডেল যেটা রয়েছে সেটা, পাঠ্যক্রম বিকাশের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, পাঠ্যক্রম বিকাশের ইউজিসি মডেল সম্পর্কে আলোচনা করো। পাঠ্যক্রম বিকাশের জ্ঞানমূলক উপাদানটি সংক্ষেপে বিবৃত করো। এবার দুটো প্রশ্নেরই প্রথম অংশটা কিন্তু সেম আছে, শুধু দ্বিতীয় অংশটা আলাদা। এই অধ্যায় থেকে শুধু এইটাই ভালো করে পড়বে 10 নম্বরের জন্য। ইউনিট 4 থেকে মার্কস 10-এর জন্য পড়বে, পাঠ্যক্রম মূল্যায়নের যে কোনো 2টি দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। তোমার মতে পাঠ্যক্রম মূল্যায়নের উদ্দেশ্য কি হওয়া উচিত? 2 নম্বর, পাঠ্যক্রম মূল্যায়নের অর্থ এবং উদ্দেশ্য আলোচনা করো। এটাই পাঠ্যক্রম মূল্যায়নের উদ্দেশ্য সমূহ কি কি, এটা অর দিয়ে রয়েছে। পরের প্রশ্ন, পাঠ্যক্রম মূল্যায়ন বলতে কি বোঝো? গঠনমূলক ও অন্তিম পাঠ্যক্রম মূল্যায়ন সম্পর্কে আলোচনা করো। 5 নম্বরের জন্য পড়বে, গঠনমূলক ও সমষ্টিমূলক পাঠ্যক্রম মূল্যায়নের মধ্যে পার্থক্য কি কি? পাঠ্যক্রম মূল্যায়নের বৈজ্ঞানিক মডেল স্টেনহাউসের মডেল, এটার একটা সংক্ষিপ্ত টিকা পড়ে রাখবে। ব্যাস, এই হলো তোমাদের সাজেশন। এইগুলো ভালো করে পড়বে, এখান থেকে তোমরা প্রয়োজনীয় কোশ্চেন কমন পেয়ে যাবে। আর এমসিকিউ তো অবশ্যই আমি সাজেশন দিয়ে দেবো, চিন্তা নেই, এমসিকিউ তোমরা কমন পাবে। এগুলো ভালো করে পড়বে, পড়া শুরু করে দাও। লাস্ট সেমিস্টার এখানে যেন কোনো ব্যাক না আসে বা বাজে নাম্বার না আসে, শেষ সেমিস্টারে খুব ভালো করে করো, যাতে রেজাল্টটা আরও ডেভেলপ হয়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।